মানুষ বুঝতে পারছে যে এসআইআরটা দরকারি ছিল। এখন কিন্তু চায়ের দোকানে, পাড়ার থেকে, বাসে, ট্রামে যে ময়ূকের এই অনুষ্ঠান দেখছে, আমি যখন রাস্তায় বেরোই তখন বলে যে না, ময়ূকদা 3 মাস ধরে তোমরা লাগাতার প্রচার করে গেছিলে, লাগাতার খবর করে গেছিলে, ঠিক ছিল। যেভাবে ঠিক করে অনুপ্রবেশকারী, যেভাবে ঠিক করে রোহিঙ্গা এবং এই হাকিমপুরের মতন বিভিন্ন বর্ডারে যেভাবে লোকজন জমা হচ্ছে ওপারে যাওয়ার জন্য, সারেন্ডার করার জন্য, কি করবে? যদি ধরা পড়ে 5 বছর জেল। বিএসএফ বলছে ঠিক আছে, সব সারেন্ডার করো, যা ওপারে, রিপোর্ট করে দিচ্ছে। কাদের সমস্যা হচ্ছে, কাদের প্রবলেম হচ্ছে? অনুপ্রবেশকারীরা মাইকে বা বাচ্চা ছেলে মেয়ে যারা পোর্টাল থেকে আসছে বা রিপাবলিক বাংলা আসলে এই অনুপ্রবেশকারীরা কথা বললে কাদের সমস্যা হচ্ছে ভাবতে পারবেন না। ভিভিআইপি সিকিউরিটির মতন এই লাগাতার আমরা যখন হাকিমপুরের খবরগুলো দেখাচ্ছি, ভিভিআইপি সিকিউরিটির মতন এখন গার্ড দেওয়া হচ্ছে যাতে কেউ মিডিয়ার সামনে কথা না বলতে পারে। অনুপ্রবেশকারীরা নিজের দেশের মানুষ না, বাংলাদেশি। কি অদ্ভুত না? দেখুন ইন্দিরা, এখানকার স্থানীয় মানুষজন আপনাদের চিনতে পারছে কেন এসছেন? আমরা কেন দালালি করছি না, আমরা আপনাদের বক্তব্যটা তুলে ধরছি। আমরা স্থানীয় মানুষজনের কথা তুলে ধরতে এসেছি, সেটা তো করছি। আমরা পরিচয়টা জানার চেষ্টা করি। বাংলাদেশিরা, অনুপ্রবেশকারীরা তারা ফিরে যাওয়ার আগে ওই আমরা তো বলিউড সিনেমাতেও দেখি বহু ইমোশনাল ডায়লগ ঠিক বর্ডারে যাওয়ার আগে শাহরুখ খান, প্রীতি জিন্তা এরা দেয়, বা উড়জা কালে কাওয়া তেরে গান হয়। তা আমরা শুধু ক্যামেরার সামনে অনুপ্রবেশকারীদের বলেছি আপনারা তো বাংলাদেশে চলে যাচ্ছেন, আর হয়তো আসতে পারবেন না। কি ভাবে এসেছিলেন? আপনাদের তো ভিসা, পাসপোর্ট কিছু নেই। এটাতেও আপত্তি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরেও আপত্তি স্থগিত করতে বলছে। মানে কি চলছে একটু